আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি ভিডিও বানাচ্ছি আমার ছাদ বাগানকে নিয়ে। তো যাই হোক, এবার শশা লাগাইছি, দেখি শশা কেমন হয়। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। শশা গাছ লাগাইছি, এখানে আবার ধনিয়া পাতা অলরেডি এখান থেকে উপর থেকে দুইবার কাইটা খাইছি। আর লাল শাক বুনছি, আর এই মাঝখানে মরিচ গাছ আছে, ভালো মরিচই ধরছে নিচে। আর এই পাশে সবই ধনিয়া পাতা, এইখান থেকে দুইবার কাটা হয়েছে অলরেডি। মরিচ ধরছে মোটামুটি, কারেন্ট মরিচ এখানে ভিতরে ভিতরে মরিচ ধরছে, ভালো মরিচ ধরছে। আর এই পাশে টমেটো ছিল, টমেটো উঠে হালাইছি অলরেডি, 5-6টা গাছ আছে, বাদ বাকি সব গাছ উঠে ফেলছি। আর এইখানে লাল শাক দিছি একটা, এটা মানে মূলা শাক, পুরান বিচি দিছি তো জ্বালাইছে কম। আর এইখানেও ধনিয়া পাতা একসাথে কাইটা খাওয়া হয়েছে অলরেডি। আর এগুলা মরিচ বীজ। আর এই পাশে আলহামদুলিল্লাহ 2টা খেজুর চারা বুনছি। খেজুর চারার সাইডে আবার মরিচ গাছ আছে। খেজুর চারাগুলো অনেক ভালো হয়েছে, যদিও এখানে মরিচ ধরছিল, অনেক মরিচ ধরছিল, পাতার চাইতে লাগে মরিচই বেশি ছিল। আমি সপ্তাহখানিক আগে ছিঁড়ছি, সেটা ফ্রিজে এনে রাখছি। 2টা গাছে আমার মনে হয় 1 পার উপরে মরিচ ছিল। আর এই খেজুর গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেজুর গাছটা গোড়াটা অনেক সুন্দর হয়েছে। হয়তো এই গাছটা অনেক মর্দমান থাকার কারণে মনে হচ্ছে যে মর্দা গাছও হইতে পারে। আর এটা একটু দুর্বল, এটা মাইয়া গাছ হতে পারে সম্ভাবনা। আর নিচে বুনছিলাম লাউ শাক অলরেডি 3-4 দিন আগে কাটছিলাম, অনেকগুলা লাউ শাক কাটছি, খাইছি, আবার বিভিন্ন জনের দিছি লাউ শাক। আর পাশে খেজুর চারা বুনছি, ওই পাশে আবার মালটা চারা আছে একটা, বোঝা যাইতেছে না। আর মরিচ গাছ আছে, পেঁপে গাছ আছে। আর এই যে করলা গাছ, এখান থেকে করলা 2 দিন চিরা খাওয়া হয়েছে। আর ওই যে মরিচ চারা, এখানে মরিচ চারা হয়েছে। সব মিলায় মহাবন আমাজন জঙ্গলের মতো হয়েছে, যদিও কিন্তু ভালোই লাগে। আর এই খেজুর চারাগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখানে একটা খেজুর চারা আছে, সব মিলে আমার 7টা খেজুর চারা আছে। আর এখানে মুরগি আছে দেশি কয়েকটা, তাছাড়া কিছু নাই। যাই হোক বন্ধুরা, সবাই দোয়া করবেন যেন আর ভালোভাবে কিছু করতে পারি। শশা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, বিষ প্রয়োগ করতে হবে যেন পোকামাকড় না ধরে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।